গত 9/8/2024 তারিখের মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও সাহেবের যে অর্ডার পিএম পোষণ সংক্রান্ত, সেটা পশ্চিমবঙ্গের প্রায় সকল শিক্ষক মহলই অবগত আছেন। সেখানে কি হয়েছিল না, 20টা স্কুল তাদের মিড ডে মিল বা পিএম পোষণের যে মান্থলি রিপোর্ট, সেই রিপোর্ট দেরিতে পাঠানোর জন্য বিডিও স্যারের পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছিল যে জুলাই মাসের ওই স্কুলের মিড ডে মিলের যে খরচ, সেই খরচ হেডমাস্টার মশাইয়ের বেতন থেকে অ্যাডজাস্ট করা হবে। তো এই ধরনের অর্ডার একজন বিডিও সাহেবের পক্ষ থেকে দেওয়া, এই অর্ডারের বৈধতা নিয়ে শিক্ষক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। মালদা জেলার অন্যান্য প্রধান শিক্ষক শিক্ষিকাগণ যারা আছেন, ওনাদের পাশাপাশি এএসএফএইচএম সহ অন্যান্য শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এই কালা অর্ডার প্রত্যাহারের দাবি উঠেছিল। তো 16/8/2024 তারিখের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ওই বিডিও স্যারেরই যে আবার চিঠি, সেটা একটু দেখে নিই। সেখানে বলা হচ্ছে, চিঠি দেওয়া হচ্ছে টু দ্য অফিসার ইনচার্জ পিএম পোষণ সেকশন মালদা জেলার, এবং 2টি সার্কেলের এসআই স্যারদেরকে এই চিঠি দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে উপরের চিঠির রেফারেন্স অনুসারে যে সকল স্কুলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছিল পিএম পোষণের রিপোর্ট দেরিতে সেন্ড করার জন্য, সেই সকল স্কুলের বিরুদ্ধে আপনার পক্ষ থেকে এই মুহূর্তে কোনো প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন নেই। কারণ ধরে নিতে হবে যে পিএম পোষণ সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় যে বরাদ্দ, সেটা সঠিক সময়ের মধ্যেই পাওয়া যেতে পারে। তাই এই মুহূর্তে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়ার প্রয়োজন নেই, এটা আপনার অবগতির জন্য জানানো হচ্ছে। সুতরাং এই মুহূর্তে বলা যেতে পারে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও স্যারের যে অর্ডার দেওয়া হয়েছিল জুলাই মাসের মিড ডে মিলের টাকা হেডমাস্টার মশাই তথা স্কুলের পক্ষ থেকে ওই খরচ বহন করবেন, এই যে কালা অর্ডার, এইটাকে উনি প্রত্যাহার করে নিলেন।